চীনে তৈরি ক্যান্সারের জাল ওষুধে ছেয়ে যাচ্ছে গোটা বাজার। উদ্বেগজনক এই রিপোর্ট কেন্দ্রীয় ড্রাগ টেস্টিং ল্যাবের। ক্যান্সারের ওষুধের নমুনা সংগ্রহ করা হয়েছিল, জল ভরে বিক্রি হচ্ছে ক্যান্সারের ওষুধ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে এবং তারপরেই নমুনা সংগ্রহ করা হয়। নমুনা ড্রাগ টেস্টিং ল্যাবের পরীক্ষায় চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে এসেছে। নমুনায় ওষুধের বদলে জল ভরা রয়েছে। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবরে নজর রেখেছি। চীনে তৈরি ক্যান্সারের জাল ওষুধে ছেয়ে যাচ্ছে গোটা বাজার। চীনা ওষুধে ছেয়ে যাচ্ছে গোটা বাজার। উদ্বেগজনক রিপোর্ট এবার তুলে ধরেছে ড্রাগ টেস্টিং ল্যাব। ক্যান্সারের ওষুধের নমুনা সংগ্রহ করা হয়েছিল এবং তার মধ্যে জল ভরে বিক্রি করা হচ্ছে ক্যান্সারের ওষুধগুলো। গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে নমুনা সংগ্রহ করা হয় এবং নমুনা সংগ্রহ করে ড্রাগ টেস্টিং ল্যাব। সেখানে পরীক্ষা করা হয়, তারপর চাঞ্চল্যকর তথ্য। এই নিয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অয়ন শর্মা। অয়ন, কি জানা যাচ্ছে? এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। দেখো, তোমাকে বলে রাখি, ইতিমধ্যেই প্রতি মাসে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল অর্গানাইজেশন তাদের তরফ থেকে রিপোর্ট প্রকাশ করা হয় এবং সেখানে বলা হয় যে কোনগুলি গুণগত মানে খারাপ, কোনগুলি জাল ওষুধ, তার একেবারে তালিকা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়। কিন্তু সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে এবারে চলতি মাসে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে সেই রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সেখানে বলা হচ্ছে যে ডোসেট্যাক্সেল একটি অ্যান্টিহাইড্রোস যে ইঞ্জেকশন, এটি ক্যান্সারের ইঞ্জেকশন। এই ঘাড় থেকে শুরু করে ব্রেস্ট ক্যান্সার, একাধিক ক্যান্সারের ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। এই ওষুধটি একটি চীনা কোম্পানির তৈরি। সেই ওষুধ ভারতের বাজারে বিক্রি করা হচ্ছিল, জল ভরে বিক্রি করা হচ্ছিল। ওষুধের মধ্যে নির্দিষ্ট কোনো উপাদানই ছিল না। ক্যান্সারের ওষুধটিকে জল ভরে বিক্রি করা হচ্ছিল, ইঞ্জেকশন, এমনটাই অভিযোগ এসেছে সিডিএসসিওর কাছে। সিডিএসসিওর তরফ থেকে সন্দেহ হওয়ার পরে এই নমুনা কলকাতার যে সেন্ট্রাল ড্রাগ টেস্টিং ল্যাব রয়েছে সেই ল্যাবে পরীক্ষা করা হয়। সেই ল্যাবে পরীক্ষা করার পর উঠে আসে এই ওষুধের মধ্যে কোনো উপাদান নেই। সাধারণত একেবারে সাধারণ যে জল, সেই জল ভরে বিক্রি করা হচ্ছিল এই ধরনের ইঞ্জেকশন, ক্যান্সারের ইনজেকশন। পাশাপাশি তোমাকে বলে রাখি, ব্যাকটেরিয়াল ইনফেকশনের আরও একটি ওষুধ সেফোট্যাক্সিম, সেই ওষুধটির মধ্যেও জল ভরে বিক্রি করা হচ্ছিল। উদ্বেগ বাড়াচ্ছে আমাদের এই গোটা বিষয়টা। এদিকে চিকিৎসক তারা কি বলছেন শোনাবো আপনাদের। সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল এরা প্রতি মাসেই প্রায় একটা করে হিসেব দিচ্ছে যে এই ওষুধ জীবনদায়ী ওষুধ, এটা সাবস্ট্যান্ডার্ড, এর মধ্যে জল আছে, ভেজাল আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটাই কি শুধু গভর্নমেন্টের কাজ, যে বা এই যে সিডিএসসির এটা কাজ যে ভেজালটা শুধু ধরা? কারা ভেজাল করছে, কারা ওষুধ নিম্নমানের দিচ্ছে, মানুষের জীবন নিয়ে কারা ছিনিমিনি খেলছে, তাহলে সেটা একটা নিরপেক্ষ তদন্ত হয়ে তাদের শাস্তি হবে না? আমরা শুধু বসে বসে দেখব? মেডিকেল সার্ভিস সেন্টার কিন্তু এই জায়গাটাই বলছে যে স্বাস্থ্যক্ষেত্রে যে একটা দুর্নীতি চক্র, একটা ক্রিমিনালাইজেশন একটা কাজ করছে। কেউ কিছু প্রতিবাদ করলে বরঞ্চ তাকে শাস্তি দেওয়া হচ্ছে। আরজি করে অভয়ার মৃত্যু দুর্নীতি চক্রেরই কিন্তু ফলশ্রুতি। খুনিদেরকে, অপরাধীদেরকে, দুর্নীতিগ্রস্তদেরকে কিন্তু ঢাকবার জন্য, তাদেরকে চেপে যাতে কোনো শাস্তি না হয় তার জন্য সরকার তৎপর। আর অনিকেত মাহাতোরা যারা তার বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছে, তাদেরকে শাস্তি দেওয়ার চেষ্টা করছে সরকার। এটা মারাত্মক জিনিস। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।